দুদিন আগেই লগ্নজিতার সঙ্গে কি হয়েছে আপনারা জানেন। তার হেনস্থার ঘটনার পর এবার পল্লব কীর্তনিয়া শিল্পী পল্লব কীর্তনিয়ার অনুষ্ঠান বাতিল। ভাতারে অনুষ্ঠান বাতিল নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ভাতারের বইমেলায় গাওয়ার কথা ছিল পল্লবের, শাসকের চাপে অনুষ্ঠান বাতিলে বাধ্য হন উদ্যোক্তারা। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন পল্লব কীর্তনিয়া, ওর সাম্মানিক দিতে পারবো না বলে বারণ করেছি, শাসক দলের তরফে কোনো চাপ নেই জানিয়েছেন ভাতার বইমেলার আয়োজক। আরও একবার জানিয়ে রাখবো, পল্লব কীর্তনিয়ার যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল ভাতারের বইমেলায়, তার গাওয়ার কথা ছিল, শাসকের চাপে অনুষ্ঠান বাতিলে বাধ্য উদ্যোক্তারা। সমাজ মাধ্যমে কথা বলে পোস্ট করেছেন পল্লব, ওর সাম্মানিক দিতে পারবো না, বারণ করেছি, তাই শাসক দলের তরফে কোনো চাপ নেই পাল্টা জানিয়েছেন ভাতার বইমেলার আয়োজক। অর্থাৎ পল্লব কীর্তনিয়া তিনি বলছেন যে শাসক দলের চাপ, সেই কারণেই তাকে গাইতে দেওয়া হলো না ভাতারের বইমেলায়। উল্টো দিকে যিনি আয়োজক বা উদ্যোক্তা যারা রয়েছেন তারা বলছেন শাসক দলের চাপ নেই, তার যে সাম্মানিক অর্থাৎ পল্লব কীর্তনিয়াকে যে সাম্মানিক দিতে বলা হয়েছে তা তারা দিতে পারবেন না, সেই কারণেই তারা পল্লব কীর্তনিয়ার গান গাওয়ার যে অনুষ্ঠান তা বাতিল করেছেন। পল্লব কীর্তনিয়ার বক্তব্য শুনুন। কেউ 7 দিন না কদিন ধরে অনুষ্ঠানটা হবে। আমি 25 তারিখ বলি, ওরা সম্মত হন, সমস্ত কিছু ঠিকঠাক। হঠাৎ এই দিনের আগে ওরা আমাকে বলেন অনিবার্য কারণবশত অনুষ্ঠানটা বাতিল করা হচ্ছে আর কি। তো আমার পরিচিত আছে যারা জিজ্ঞেস করলাম কি মানে ওরা আর কি মানে প্রশাসনিক স্তর থেকে কোনোভাবে চাপ এসছে এবং সেই চাপের কাছে ওরা বিষয়টা নিয়ে আর এগোতে চাচ্ছেন না। এই আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ চৌধুরী। পার্থ, শাসক দলের চাপ তাই গান গাইতে দেওয়া হলো না, কথা বলছেন পল্লব কীর্তনিয়া। ভাতার বইমেলার আয়োজক তিনি বলছেন কোনো চাপ নেই। সব মিলিয়ে কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। ভাতারে এই ভাতার বইমেলা এবং উৎসব শুরু হয়েছে এবং এই উৎসবেই 25 তারিখে গান গাওয়ার কথা ছিল বিশিষ্ট শিল্পী পল্লব কীর্তনিয়ার। তিনি ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে শাসক দলের চাপেই তার অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং এটা তার সাথে হয়েই আসছে। আমরা তার সাথে কথা বলেছিলাম, সেখানেও তিনি একই কথা বলেছেন। কিন্তু আয়োজকরা বলছেন যে না, তাদের যে সম্মান দক্ষিণা সেটা তারা জোগাড় করতে পারেননি, সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু পল্লব কীর্তনিয়া কিন্তু আমাদের পরিষ্কার বলেছেন যে তার সাথে তার সব রকম কথাবার্তাই তাদের হয়ে গেছিল এবং তিনি তাদের কাছে জানতে চেয়েছিলেন যে শিওর তাকে তারা আমন্ত্রণ করছেন কিনা। তারপরেও তারা জানিয়েছিলেন হ্যাঁ, তাকে তারা আমন্ত্রণ করছেন এবং সবকিছু ভেবে চিন্তেই তারা তাকে আমন্ত্রণ করেছিলেন। এবং এটা নিয়ে অলরেডি বিজেপির তরফ থেকে মৃত্যুঞ্জয় চন্দ্র তিনি কিন্তু শাসক দলকে নিশানা করেছেন। তিনি বলেছেন এই রাজ্যে শাসকের সুরে কথা না বললে শিল্পীদের কোনো স্বাধীনতা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের বাকবুল ইসলাম এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন এর কোনো ভিত্তি নেই, তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর কোনো যোগ নেই। সব মিলে এটা বেশ উত্তেজনা তৈরি করেছে শীতের বিকেলে। মধুবন্তী। ধন্যবাদ পার্থ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।